বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে, ফজর করছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায় ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়েশা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বান্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বান্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এখন দিবেন এখন। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এখন দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যায় দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন, ব্যবসা ছিল একদম না এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসে আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো ঘাটতি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ মেরে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গোনা দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদাস জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহ ওয়ালা আলেম। ওই সময় বাগদাদ বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সপ্ত ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হলো না। তুই এরকম কি বললি আল্লাহকে 2 রাকাত পড়া?
ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। সত্য কাহিনী, কিতদাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুর্বল কিনা নিয়ে আসছেন। তো কিতদাসী বলছে, মালিক সারাদিন কাজ করব বটে, কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসা